চলুন আজকে আমরা মুন্সিগঞ্জে মাছ ধরি। অনেক মজার মজার গ্রামীণ স্বাদের খাবার খেলাম। ইনস্ট্যান্ট কদবেল গাছে থেকে পেরে কদবেল বানিয়ে খাওয়া হলো। সব ছেলেরা একসাথে মিলে ক্রিকেট খেলায় মেতেছিল, আর আমি এখান দিয়ে গ্রামীণ যে এনভায়রনমেন্ট আছে সেটাকে একটু উপভোগ করলাম। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি মুন্সিগঞ্জ ব্লগের পার্ট 2। দুপুরের দিকে আমাদের অ্যাক্টিভিটিস ছিল হচ্ছে পুকুর পাড় থেকে মাছ ধরা। মাছ ধরছিল যেরকম অনেক মানুষ মিলে, আবার দর্শকও ছিল অনেক, যারা বসে বসে মাছ ধরছিল এবং অনেক বেশি কথাও হচ্ছিল, যার কারণে একটা মাছও এখানে আসছিল না। মাছ কিন্তু মানুষের কথা শুনলে ভয় পায়, যার কারণে সে আর কিন্তু আসেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কত কত মানুষ মিলে একসাথে বসে আমরা হচ্ছে গিয়ে মাছ ধরা দেখছিলাম, আবার কেউ কেউ মাছ ধরছিল। এখানে আমরা একটু পাও ভিজিয়ে নিলাম। এই পুকুর থেকে তো মাছ ধরা হলো না, পাশেই আরেকটা পুকুর ছিল, সেখানে যে আবার দুইজন মিলে মাছ ধরলো, কারণ তারা বুঝতেই পেরেছে যে এত মানুষের মধ্যে মাছ ধরা সম্ভব না। তাই দূরের একটা পুকুরে যে 2-3 জন মিলে একসাথে মাছ ধরে ফেলেছে। মাছগুলো ছোট ছিল, যদি বড় হতো তাহলে আরো বেশি মজা হতো। এবং এই মাছগুলোরও কিন্তু আমরা হচ্ছে গিয়ে বারবিকিউ করে খেয়েছি, সেটা রাতে। আপনারা এখন অনেকেই বলবেন যে এই গরমের মধ্যে কিভাবে বারবিকিউ করলেন। এটা কিন্তু এখনকার ভিডিও না ভাই, এটা হচ্ছে সেই ফেব্রুয়ারির ভিডিও, যখন একটু হালকা হালকা শীত ছিল। আমরা যেখানে থেকেছি সেখানে প্রায় 4-5টার মতন ডুপ্লেক্স বাড়ি ছিল, এবং সবগুলো বাড়ি মোটামুটি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, মানে সবার রিলেটিভদের বাড়ি আর কি। সিয়ারা তো অনেক খুশি এইভাবে মাছ ধরাও প্রথমবার দেখলো একদম কাছে থেকে। এই বাড়িটার সামনে অনেক সুন্দর একটা গোলাপ গাছ ছিল, প্রত্যেকটা বাড়ির সামনেই না গোলাপ গাছ ছিল, এক একটা এক এক কালারের। সো মাছটা ধরে সবাই ফ্রেশ হয়ে আবার হচ্ছে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চের মেনু দেখে তো আমরা সবাই অনেক খুশি। 3-4 রকমের ভর্তা ছিল, আস্ত ইলিশ মাছ ভাজা ছিল, ফ্রেশ সব সবজি ছিল, সাথে ফ্রেশ শাক ছিল, দেশি মুরগি ছিল, ডাল ছিল, চিংড়ি দিয়ে লাউ ছিল, মানে সব দেশীয় খাবার। এবং প্রত্যেকটা খাবার এত মজা ছিল, কারণ প্রত্যেকটা খাবার গ্রামীণ ভাবে মাটির চুলায় রান্না করা হয়েছিল, যার কারণে এটার টেস্ট ছিল অনেক বেশি অসাধারণ। দুপুরে খাওয়া দাওয়া করার পরে সবাই একটু রেস্ট নিয়ে আবারও বিকালবেলা রেডি হয়ে গেল। সবাই হচ্ছে এখন খেলবে। সবাই খেলবে মানে হচ্ছে ছেলেরা খেলবে, আর আমরা মেয়েরা হচ্ছে গিয়ে আবার একটু ঘুরে বেড়াবো। তো আমাদের কাজ হচ্ছে ছেলেদের খেলা দেখার, তো সেটাই আমরা দেখছিলাম। তারপর আমরা ফাইন্ড আউট করলাম এখানে একটা কদবেল গাছ আছে, এবং সেই কদবেল গাছে কদবেলও আছে। সো ওই কদবেলও পাড়া হয়ে গেল, এবং কদবেলটার সাথে সাথে ইনস্ট্যান্ট ভাবে আমার বোন বানিয়েও ফেললো, এবং সে সার্ভ করলো কলা পাতাতে, যেটা আরো বেশি ইন্টারেস্টিং ছিল। আর জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে, যার কারণে আমি একটু পরপর শুধু ভিডিও নিচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা জায়গায় এসেছি, এত বেশি নিট অ্যান্ড ক্লিন। গ্রামের গেলে অনেক সময় দেখা যায় যে মুরগির হাগু, গরুর হাগু এগুলো দিয়ে ভরা থাকে, যেগুলো আমার একটু ভালো লাগে না। বাট এখানে একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি বারবার হচ্ছে গিয়ে ক্যামেরা বন্দি করছিলাম। এরপরে আমরা রাতে কি কি অ্যাক্টিভিটিস করলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বারবিকিউ করেছিলাম আমরা, ফিশ, তারপর চিকেন, তারপর হচ্ছে গিয়ে অনেক রকমের ওইখানকার এলাকার বিখ্যাত বিখ্যাত মিষ্টি, সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে